দেখো আমি প্রথম আমি কইটা দেখাবো, তারপরে তুমি সেটা করতে হবে। কোথায় আছে? এই যে এইতে মাইক্রোসফট ওয়ার্ড। আমি প্রশ্নগুলো ইংরেজিতে করছি, কিন্তু তারপর আমি তোমার বুঝাই দিতেছি। হ্যাঁ, কমপ্লিট রিভিশন ফর মাইক্রোসফট ওয়ার্ড। আমরা এটা রিভিশন দিব 100 120 কোশ্চেন ইজ দেয়ার। দেখো প্রথম তোমার আমি এখন 1 থেকে 10 পর্যন্ত করে দেখাবো, পরে সেই জিনিসগুলো তুমি এখানে করবা। ক্রিয়েট এ নিউ ক্রিয়েট এ নিউ ওয়ার্ড ডকুমেন্ট। একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে করবা? দেখো কিবোর্ড থেকে কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্ট হইল, ইকুয়াল টু আর এন্ড র্যান্ড লেখা 100 ফর হোয়াটএভার একটা কিছু দিলে একটা ডকুমেন্ট হয়। এই ডকুমেন্টটা সেভ করে দেখাতে হবে। আমি একটা ডকুমেন্ট বানালাম, ডকুমেন্ট বানায় ধরো তার একটা হেডলাইন দিলাম, এখানে একটা ক্লিক করে একটা এন্টার দিবা। এন্টার দিয়া এটা মিডলে নিয়ে আসবা, হালকা একটু কাজ করবা। একটু কাজ করার পরে ধরো আমি এখানে নিলাম, নেওয়ার পরে এখানে এই যে সাদা এই জিনিসটা দিলাম, তাহলে এটা আমার একটা ডকুমেন্ট হলো। হালকা একটু বড় করো, একটা ডকুমেন্ট হলো। এই ডকুমেন্টটা আমি এখন সেভ করব। ফাইলে যাব, সেভে যাব, এখান থেকে ডেস্কটপ ক্লিক করব, তারপরে নিউ ফোল্ডারে যাব। ধরো আমি লিখলাম ফারিহা, একটা ফোল্ডারের নাম লিখলাম, ফোল্ডারে ক্লিক করলাম, ওপেন করলাম, ফোল্ডারটা ওপেন হলো। এখানে আমি লিখলাম মাই ফাইল, নাম দিলাম, তারপরে আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে এই যে দেখো এখানে গেলাম, এটা কাটো, ফারিহা এই যে নামে একটা ফোল্ডার হলো, ফোল্ডারের ভিতরে একটা মাই ফাইল নামে একটা ডকুমেন্ট হয়ে গেল। 1 নম্বর প্রশ্ন ডান, এটা তোমার করতে হবে। সেভ এ ওয়ার্ড ডকুমেন্ট, এটাও 1 নম্বরের সাথে দেখাইছি কেমনে সেভ করতে হয়। হোয়াট ইজ কার্জর? কার্জর হচ্ছে এটা, এই যে আমি এই যে এখানে রাখলাম, এই যে প্রথম সি এর এখানে রাখলাম, ওই যে লাফাইতেছে তার নাম হলো কার্জর। সি ইউ আর এস ও আর, এটাকে কার্জর বলে। এই যে এটাকে কার্জর বলে। ঠিক আছে, বুঝো নাই? তার সবকিছু তো পৃথিবীতে একটা নাম আছে না? এই দেখো এই যে যাইতেছে যে কালো রঙের এই যে জিনিসটা, এটার নাম হলো কার্জর। মনে থাকবে, বানানটা মনে রাখতে হবে। মুভিং কার্জর, মুভিং কার্জর কি? আমরা এখানে রাইখা ধরো আমরা এরোতে, ধরো এখানে এরো, রাইট এরো দিলে এইদিকে যায়, লেফট এরো দিলে এইদিকে যায়, লেফট এরো দিলে, ইয়েস স্যার, হ্যাঁ এখানে আসেন, একটু বসেন। আপনারা আপনারা পরীক্ষা যারা দিবে তাদের জন্য আমি 10টা প্রশ্ন দেখাইতেছি, এটি এখন আবার করবেন, এটা পারবেন। ওকে, কার্যর পাইলাম, মুভিং তো পারি, কিভাবে মুভিং করে দেখাই দিব, এখানে প্র্যাকটিক্যাল করে দেখাই দিব সব। হ্যাঁ, আলাদা কোনো পিসি গিয়া না, এখানে প্র্যাকটিক্যাল সব। ওকে, মুভিং কার্সর কিভাবে মুভিং কার্সর করাইলাম। ওয়ার্ড স্ক্রোল বার, স্ক্রোল বার হচ্ছে স্ক্রোল বার, এই যে এটাকে স্ক্রোল বার বলে, এই যে এটাকে স্ক্রোল বার বলে, এটাকে স্ক্রোল বার বলে। ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে স্ক্রোল বারটা আমারে দেখাও তো, তোমাকে এরকম ভাবে কইরা একটু এখানে নিলেই বুঝা লাগবে ওরা যে তুমি পারো। হ্যাঁ, আর মুভিং কার্সর এই যে এটা তো দেখাইলামই। তারপরে জুম ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্টকে ঝুম করা মানে বড় করা, ছোট করা। এই যে এখানে আছে না, প্লাসে দিলে বড় হয়, মাইনাসে দিলে ছোট হয়। ঠিক আছে, 100% আমরা রাখবো সব সময়। দেখো আবার আরেকটা সিক্রেট কাজ আছে, সেটা হচ্ছে কন্ট্রোলে ধরবা এক হাত দিয়া, মাউসের মাঝে যে একটা চাকা আছে না, এটা কন্ট্রোলে ধইরা আমি যদি চাকাটা পিছনের দিকে হাত দিয়ে টান দেই, তাহলে লেখাটা একদম ছোট হয়ে যাবে। আবার যদি সামনের দিকে দেই, সামনের দিকে দিলে লেখাটা বড় হবে। তাহলে কিবোর্ডের কন্ট্রোল কিটা ধরে, কন্ট্রোল কিটা ধরে পিছনের দিকে দিলে ছোট হয়, সামনের দিক দিলে বড় হয়। সিম্পল। দেখে এই যে এই জিনিসটা কিন্তু দৌড়ায় আগে পিছে করলে। ঠিক আছে, এই যে দৌড়ায়, দেখছো? ওকে, তাহলে আমরা জুম ওয়ার্ড করতে পারি, তাই না? আচ্ছা, কাউন্ট পেজ এন্ড ওয়ার্ড নাম্বার।
কতগুলো পেজ হইছে আমার এই ডকুমেন্টে, কয়টা পেজ হইছে আমি তো জানি না। এটার জন্য কিভাবে আমরা করব, দেখো এইখানে একটা জিনিস আছে, এই যে এটা দেখো ওয়ার্ড, এটার উপর একটা ডাবল ক্লিক করলে একটা বক্স আসে এরকম। এই যে এই বক্সটার মধ্যে পেজ কতটি, তারপরে তোমার এই যে ওয়ার্ডস, তারপরে কটা ক্যারেক্টার, সব এখানে হিসাব চলে আসে এই যে এই জায়গায় ডাবল ক্লিক করলে, ঠিক আছে। ওকে, মার্জিন, ওয়ার্ড ডকুমেন্ট মার্জিন, মার্জিন কোথায় পাওয়া যায়? এই যে সাইটে যেটা থাকে এটাকে মার্জিন বলে। মার্জিন বললেই পেজ লেআউটে গিয়ে এখানে মার্জিন পাওয়া যায়। এখানে মার্জিন এটা হলো নরমাল। আমি যদি চিকন মার্জিন দিতে চাই তাহলে ন্যারো, ন্যারোতে গেলে দেখো চিকন হয়ে গেছে, উপরে নিচে চিকন, ঠিক আছে। মার্জিন, এটা হলো মার্জিন। নরমাল হলো এইটা। আমারও যদি বেশি মার্জিন লাগে, অনেক বেশি মার্জিন যদি দিতে চাই, তাহলে তোমাকে হোয়াইট এরকম একটাতে যেতে হবে। ধরো এরকম দিলে দেখো বড় মার্জিন হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো মার্জিন। আর আমরা সব সময়, হ্যাঁ, আমরা সব সময় রাখবো নরমালে, ঠিক আছে। এটা হচ্ছে মার্জিনের ব্যাপারটা। ওকে, ওকে, মার্জিন গেল, তারপরে হচ্ছে স্ক্রল বার গেল, জুম গেল, কাউন্ট নাম্বার গেল, ডকুমেন্ট মার্জিন গেল, ওয়ার্ড রুলার এন্ড গ্রেড লাইন। দেখো এখানে আমার একটা রুলার লাগবে। রুলার মানে কি? স্কেল। আমরা জ্যামিতি করি না, মাইপা চাঁদা দিয়ে, যে এরকম এইখানে এইখানে একটা লাগবে, আবার এইখানেও থাকে। এই রুলারটা আমার কম্পিউটারে নাই। এখন তোমাকে বললো যে রুলারটা নিয়ে আসো। কোথায় থেকে নিয়ে আসবো? এই ভিউতে যাব, ওই যে ওইখানে রুলার আছে না, রুলারের ঘরে কোনো দাগ নাই। যখন আমি দাগটা দিয়ে দিব, বসেন, আপনারা বসেন, দেখেন আপনার উপর করতে হবে সবার জন্য। এই যে, এই যে রুলার আছে না, এই দেখো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আমার রুলারটা চলে এসেছে। আমি যদি এটা উঠাই দিই তাহলে রুলারটা চলে যাবে। আমার যদি একটু বেশি জায়গার প্রয়োজন পড়ে, আমার যদি একটু বেশি জায়গার প্রয়োজন পড়ে, ঠিক আছে, তাহলে আমি এটা উঠাই দিব। যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি নিয়ে আসবো, ঠিক আছে। এই রুলার কেন? এই রুলার দিয়ে আমরা মাপি অনেক সময় ইমেজ টিমেজ বা সিবি টিভি লিখলে ট্যাব দিতে হয় তো। হ্যাঁ, 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 এটা এটা হলো গিয়ে তোমার স্কেল। হ্যাঁ, কত সেন্টিমিটার কত মিটার এটা মাপার জন্য। আচ্ছা, আরেকটা হলো গ্রিড, এনে লেখা আছে গ্রিড। এটা দেওয়ার সাথে সাথে আমার ওয়ার্ডের ভিতরে গ্রিড আইসা পড়বে, মানে ক্রস এরকম গড় 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 কোটা কোটা গড় আসছে, দেখছো এই যে প্রত্যেক পেজে। এটাকে বলা হয় গ্রিড, ঠিক আছে। ধরো আমি এইখান থেকে শুরু করছি, আমি এইখানে এই পয়েন্টে আসবো, কিন্তু আমি যদি গ্রিড না থাকে তাহলে বুঝবো না এটা যে এই পয়েন্ট। এদিকে আইসা ধরো এদিকে মাপের একটা ব্যাপার, আর কি, আর কিছু নেই। হ্যাঁ, 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 গ্রাফ, গ্রাফ, গুড, গুড। এই যে দেখাইতেছি আমি, একটু দেখাই। ধরো এখানে আমার এই যে ধরো এই দাগের থেকে এই দাগের থেকে আমার এই দাগ পর্যন্ত আসা লাগবে, ঠিক আছে। আসলাম, কিন্তু এটা যদি না থাকে, এই যে সাদা জায়গাটা, এই জায়গাটা যে এইখানে আমি বুঝতাম না, চোখে আন্দাজ করে দেওয়া যাইতো না, ঠিক আছে। আবার এইখান থেকে আমার এইখানে যেতে হবে, ধরো ওই যে এইখানে বা এই কর্নারে যেতে হবে। তো আমি এইখান থেকে ধরে আমি এইখানে কর্নারে যেতে পারতেছি, এই সুবিধাটা আর কি গ্রাফে। হ্যাঁ, বা গ্রিড দিলে। কিন্তু আমরা তো গ্রিড নিয়ে কাজ করব না, তাই এটাকে এখান থেকে উঠিয়ে দিব। এই দেখো সাদা হয়ে গেছে, ক্লিয়ার। হুম, এই প্রশ্ন নাম্বার হচ্ছে 129, এটা তাই না। ইউজ অফ আন্ডু, ইউজ অফ আন্ডু মানে হচ্ছে, ধরো আমি এখানে কালারটা কি করলাম, হলুদ করলাম। কেন আমি হলুদ করলাম? দরকার নাই আমার। এটা হলো আন্ডু, আগের এক স্টেপ পিছিয়ে যাওয়া। আমি এটা হলুদ করলাম, মাথার ভিতরে এলো, ধরো আমি এটা কেন হলুদ করলাম, আমার তো দরকার নাই, কি করব? কন্ট্রোল জেড, ঠিক আছে, প্রিভিয়াস গেলাম। এটার নাম হলো আন্ডু। ওকে, এটার নাম আন্ডু। ওকে, ইউজ অফ শিফট কি, আমরা কিবোর্ড থেকে শিফট কি চিনি না? শিফট কি কোনটা? আমি দেখাইতেছি। এখানে ধরো এখানে যদি আমি লিখি ও এস কে, যখন তোমার কিবোর্ড নষ্ট হয়ে যায় না, তখন এখানে ও এস কে লাগবা, অনলাইন কিবোর্ড, একটা কিবোর্ড আসবে অটোমেটিক। প্রত্যেকটা পৃথিবীর প্রতিটা কম্পিউটারে এই কিবোর্ডটা থাকে। হ্যাঁ, এখন তুমি এখান থেকে টাইপ করতে পারো, মানে এই যে ক্লিক, ধরো তোমার নাম লিখবা এখানে, আনোয়ার, এ এন ও ডব্লিউ ই আর, আনোয়ার, তারপরে ধরো কণিকা, কে ও এন আই সি এন কে, এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে টাইপ হবে। এটা হলো অনলাইন কিবোর্ড, ঠিক আছে। এটা ধরো আমি এখানে যদি ওএসকে অনলাইন, এটা ইম্পর্টেন্ট, বিপদের বন্ধু, কাজে লাগে, ঠিক আছে।
ধরেন আমি এখানে যদি কণিকা লিখি তাহলে দেখো এই যে কে দিলাম, দেখো কে হইছে না, কে ও এন আই কে এ, কণিকা। মানে আমার কিবোর্ড টিবোর্ড কিছু লাগলো না, আমি এখান থেকে টাইপ করতে পারতেছি। ঠিক আছে, এটাতে ধরো এইভাবে আমি টাইপ করি। আবার ধরো আমি কেটে দিব ব্যাক স্পেস, এই যে দেখো ব্যাক স্পেসে গেলাম এখানে। ঠিক আছে, ওকে। এখানে একটা কি আছে, নাম কি এটা, SHIPT, শিফট। শিফট কি কেন ইউজ করি আমরা, ধরো আমি প্রথম লেখা শুরু করছি বিসমিল্লাহতে, দি, THED, THED, দিটা তো আমি বড় হাতের লিখবো, ছোট হাতের লিখবো না, তাই না? তাই শিফটে ধইরা ধরো এনে দেখাই, ধরো আমি এনে চাপ দিয়ে ধরলাম, এই যে দেখছো দুটোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি টিতে চাপ দিই, বড় হাতের টি হইছে, THE, দি, দেখো দিটা বড় হাতের হয়ে গেছে, তাই না? এই জন্য শিফট কি ইউজ করতে হয়, মনে থাকবে। আরো অনেক কারণ আছে শিফট কি এটার জন্য না। ওকে, ইউজ অফ শিফট কি পারলাম, এইরকম করে আমরা দেখাই দিতে হবে, প্র্যাকটিক্যালের সময় দেখাতে হবে। স্পেস কি, স্পেস অর্থ হচ্ছে গিয়া স্পেস মানে জায়গা। ঠিক আছে, এই যে এখানে যে কিটা আছে এটার নাম হলো স্পেস কি। দেখো এটার নাম হলো স্পেস কি, এটা ই হয় না, আমি দরকার নাই, এই যে সাদা হইছে না, এটার নাম হলো স্পেস কি। ধরো আমি এখানে লিখলাম KONICA, কণিকা। ঠিক আছে, এখন আমি কণিকা এনে একটা স্পেস দিব, তাহলে আমাকে এইটাতে ক্লিক করতে হবে অথবা আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, দেখো স্পেস হইতেছে, দেখছো? এটাকে বলা হয় স্পেস কি। ঠিক আছে, মনে থাকবে। ওকে, এখন ধরো আমি এখানে এখানে আসলাম, এইটা হলো গিয়া ক্যাপস লক কি। এখন হঠাৎ ক্যাপস লক কি, ক্যাপস লক কি মাথায় আসতেছে না, আরে ক্যাপস লক হচ্ছে, আমি ক্যাপ লক কি মানে কি তালা মারা, লক অর্থ তালা মারা, ক্যাপস মানে বড়, ক্যাপিটাল, 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 ক্যাপিটালাইজ। এখানে দেখো এখানে আছে না ওই যে আপার কেস আমরা করি না, কোথায় যেন আছে ওই যে এখানে, হ্যাঁ এটা লাগিয়া এই যে এখানে দেখছো, আপার কেস মানে কি ক্যাপস, বড় হাতের অক্ষর। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে আমরা যদি ধরো এই যে কি ইউজ অফ ট্যাব কিনা, স্পেস তো দিলাম, ক্যাপস লক, এইটা হলো ক্যাপস লেখাই আছে। দেখো আমি যখন একবার ক্যাপস লক করে ফেলবো না, এখন যখন টাইপ করব, whatever I am typing everything will be capitalized। দেখো THE, the name of বাংলা, বাংলাদেশ, the name of বাংলাদেশ, সব বড় হাতের হচ্ছে না, এটাকে বলা হয় ক্যাপস লক। হ্যাঁ হ্যাঁ, আবার ক্লিক করলে শেষ, এখন টাইপ করলে আর বড় হাতের হবে না, এটাকে বলা হয় ক্যাপস লক। মনে থাকে যেন, ইন্টারভিউতে জিজ্ঞেস করবে ক্যাপস লক করে কিছু টাইপ করে দেখান, এখন তুমি যদি ক্যাপস লক এ জানেন না, ওইটার কথা বাদ, ওটা তো আমাদের কাছে ওটা না, তোমার ইন্টারভিউতে জেনুইন যদি চাকরি করতে চাও না, ওইখানে দিব তোমার কম্পিউটার, হেন দিল বা না দিল সেটা কোনো কথা না, হেন ওইটা সেটা সেটা পরীক্ষায় পাস করাটা বড় কথা না, তোমার চাকরিতে জয়েন করে কাজ করা, টাকা পয়সা ইনকাম করা, দ্যাট ইজ দি রাইট। সার্টিফিকেট গিয়ে দেখো হাজার হাজার সার্টিফিকেট করেছে, টিভিতে দেখাইছে না, সার্টিফিকেট জ্বালায় লেছে, চাকরি নাই, এক মেয়ের পরে মেয়ের চাকরি হয়েছে, যাক সরকারে দেখছে, নজরে গেছে, আওয়ামী লীগে তার চাকরি দিচ্ছে, আচ্ছা যাক, সমস্যা না, সার্টিফিকেট থাকলেও চাকরি হয় না, তোমাকে কাজ জানতে হবে। ওকে, ওকে, তাহলে শিফট কি শিখলাম, স্পেস কি শিখলাম, ক্যাপস লক শিখে ফেললাম, ট্যাব কি, ট্যাব কিটা হচ্ছে এই যে দেখো এখানে ট্যাব কি। হুম, এখন স্পেস কি আর ট্যাব কি একই জিনিস। দেখো আমি আমি যদি হ্যাঁ, না 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 না, এই দেখেন, হ্যাঁ ধরেন ধরেন আমি এইখান থেকে এখানে আসবো, তাহলে স্পেস কি দিলে কি ঘুমায়া ঘুমায়া আস্তে আস্তে হাঁটি হাঁটি পা 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 আসতেছে, কিন্তু আমার কত হলো দূর, এই হাইটটা আমি যাব না বাজার থেকে, এই যে ফারিহা এখানে আসে মাঝে মাঝে বিরক্ত হয়ে, দূর হাইটে যাব না, অটোতে উঠে যায়। এই অটোটা হলো ট্যাপ, দেখো এখানে ক্লিক করলে যখন আমি ট্যাপে দিব দৌড়ায় যাবো, দেখো এই দেখো দৌড় দেয় অটো, আয়া পড়লাম। এখন যদি আমি স্পেসে ক্লিক করতাম তাহলে অনেক সময় লাগতো না, এটার নাম হলো ট্যাপ কি, মনে থাকবে। গুড, ওকে। তারপরে হচ্ছে এগুলি কিন্তু ইউজ না করলে একসময় ভুলে যাবেন, তো সেই জন্য
এরপরে আর এগুলো আর কিছু আলোচনা হবে না, এটা একদম লাস্ট ফিনিশিং। ওকে, স্পেস কি গেল, ক্যাপস কি গেল, ট্যাব গেল, হোম ট্যাব। এখন প্রশ্ন হচ্ছে যে হোম কি, এইখানে আছে না হোম, হোম আছে না, এটা আর একটা আছে এন্ড আছে না। ওকে, হোম অর্থ আমার বাড়ি, ঠিক আছে, আর এন্ড অর্থ হইল শেষ, মানে আমার বাড়িতে আছি। এন্ড অর্থ হইল বাড়ি বলতে কি, বাড়ি বলতে আমি এখনো বাড়ি একদম ফার্স্ট লাইন, ঠিক আছে। দেখো এখানে ক্লিক করার সাথে সাথে একবার প্রথমে এসে পড়ে, যখন এন্ডে ক্লিক করব তখন লাস্টে এসে পড়ে, ঠিক আছে। এখন ধরো আমি কন্ট্রোলে ধরে, এই যে কন্ট্রোলে ধইরা, হ্যাঁ, তারপরে আমি যদি হোমে ক্লিক করি, হ্যাঁ, কন্ট্রোলে ধরে হোমে ক্লিক করলে কি হয় জানো? না 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 না, কন্ট্রোলে ধরে হোমে ক্লিক করলে একেবারে ওই বিসমিল্লাতে জায়গা লাইনের উপরে, এই যে আমি কই, আমি আবার বুঝাইতেছি, আবার বুঝো, শোনো 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 শোনো, লাইনের উপর বলতে একদম প্রথম লাইনে অক্ষরটা প্রথম, যখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে হোমে চাপ দিব, যে কোনো বইয়ের 1,00,000 পেজ থাকলো একেবারে বিসমিল্লাতে প্রথম পেজে প্রথম অক্ষরে যাবে গা, যখন হোমে চাপ দিব, কখন, যখন কন্ট্রোলে ধরে, আবার কন্ট্রোলে ধরে যখন এন্ডে চাপ দিব একেবারে শেষ লাস্ট পর্যায়ে যাইব। দেখো আমি এখানে কন্ট্রোলে ধইরা পরে যদি আরেকটা চাপ দেই এটার উপরে, ধরো কন্ট্রোলে ধরলাম, আমি এন্ডে চাপ দিলাম এখানে, দেখো আমার একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছে, বুঝা গেছে। কন্ট্রোলে ধইরা হোমে চাপ দিলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বুঝছো? হ্যাঁ, আর যদি ধরো কন্ট্রোলে ধইরা এই যে এখানে দেই আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই বাই, ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে। কন্ট্রোলে ধরে হোমের চাপ দিলে এখানে মনে থাকবো, এটা মনে থাকে না কেউ, প্র্যাকটিক্যাল এগুলো জিজ্ঞেস করে ইন্টারভিউতে যে কোনো জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা কোথায় আসলাম, ক্যাপস লক হয়ে গেল, ইউজ অফ ট্যাব কি, হোম এন্ড কি, ইউজ অফ ব্যাক স্পেস, এটা আমরা পারি না। ব্যাক স্পেস মানে হচ্ছে ধরো তুমি, আমি লিখলাম কণিকা, ধরো আমি লিখলাম কণিকা, কোনি তিনটা কে হয়ে গেল, হ্যাঁ, আমার একটা কে এর দরকার, আমি এখন ব্যাক স্পেস ইউজ করব। ব্যাক স্পেস হলো এই যে এটা কিবোর্ডে আছে এরকম, তাই না, এখানে ক্লিক করলে দেখো একটা একটা করে কি হয়, মুছে যায়, এই যে পিছনে যায়, এটার নাম কি, ব্যাক স্পেস, ঠিক আছে, এটাও দেখাইতে হবে। তারপরে ইউজ অফ ডিলিট কি, এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ডিলিট, ডিলিট আছে না, ডিলিট কি, ধরো আমি এখন এখানে দেখাইতেছে ব্যবহার কণিকা, কণিকা লিখলাম, কথা বুঝো, ঠিক আছে। এখন আমি এই মিডিলে আছি, এখানে আছি, আমি যদি ব্যাক স্পেস ইউজ করি, দেখো ব্যাক স্পেস ইউজ করলে কি এই পর্যন্ত যাবে, আর যাবে না। এখন আমি এন আই কে যদি করতে চাই, ডিলিট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যাবে, দেখো এখানে ডিলিট বাটন নাই, এই যে এটা দেখো, এই মানে এই দিক থেকে যাবে, আবার দেখাইতেছি, কনফিউশন রাখা যাবে না, খেয়াল করো। ধরো আমি এইখানে এটা স্পেস দেই তাহলে সুবিধা হবে, এখানে আসলাম, হ্যাঁ, এখন আমি ব্যাক স্পেস দিলে কর্নটা ডিলিট হয়ে যাবে, দেখো ব্যাক স্পেস কর্ন, কিন্তু আই কে যদি ডিলিট করতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে ডিলিটে দিতে হবে এই দিকেরটা, ঠিক আছে, হ্যাঁ ডানেরটা, আর রাইটেরটা যদি দেই, এই দেখো, এই যে, হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, ভেরি গুড, ওকে। তাহলে তো আমরা ডিলিট কি পর্যন্ত চলে আসলাম, ট্যাব কি, ডিলিট কি, ব্যাক পেজ, তারপরে আরেকটা প্রশ্ন হলো ইউজ অফ নাম লক কি, এটা কি বলো তো, নাম লক, নাম লক হচ্ছে কিবোর্ডের মধ্যে এই সাইডে এটাতে নাই নাম লক, দেখবা কিবোর্ডের মধ্যে এখানে নাম্বার থাকে, এই যে 1 2 ক্যালকুলেটরের মতন, ঠিক আছে, তো এখানে উপরে একটা বাটন থাকে, এই যে এটা নাম লক, যখন আমরা হ্যাঁ যখন এখানে ক্লিক করব একটা বাতি জ্বলবে, এই বাতিটা জ্বলার পরে এখানে আমি ধরো এখান থেকে যদি টাইপ করতে চাই, ঠিক আছে, হ্যাঁ নাম্বার আসবে, কিন্তু এখন আসে না কারণ আমি লক করে রাখছি, নাম লক, এই যে, আবার যখন এখানে ক্লিক করব নাম লক ছুটাই দিব না, তখন হয়তোবা
এটা তো হয় না, দাঁড়া দাঁড়া, এটা মনে হয় এখানে থাকে, ঠিক আছে, এখানে মানে ক্যালকুলেটর দিয়ে দেখবে কম্পিউটারের মধ্যে হিসাব করে। হ্যাঁ, এখানে থাকে যে না, এই যে এই সাইডে নাম্বার 1 2 3 4 আর নাম লক দেওয়া থাকে, এটা হচ্ছে নাম লক, মনে থাকবে। ওকে, নাম লক পর্যন্ত হয়ে গেল। আমরা ইউজ অফ সিলেকশন, সিলেকশন বলতে কি, এই যে বললাম না, এই যে কালো হয়েছে যে এটা সিলেকশন, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করি, আবার টান দিয়েও সিলেকশন করি। হ্যাঁ, আচ্ছা, চেঞ্জ ফন্ট সাইজ, এখানে লক্ষ্য আমরা আর যাব চেঞ্জ ফন্ট সাইজ, ঠিক আছে, চেঞ্জ ফন্ট সাইজ। তো এটা কিভাবে ইউজ করি আমরা, আমরা যদি লেখা বড় করতে চাই তাহলে কি করব, সিলেক্ট করব, এই যে ফন্টের সাইজ আছে না, এখানে যদি ক্লিক করি বড় হয়, যে যতটুকু সিলেক্ট করব অথবা আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে না, পারা যাবে না। ওকে, তাহলে আমরা ফারিহারে দিয়ে শুরু করব। রেডি, ফারিহা 1 থেকে 20 পর্যন্ত, ওগুলা পারবেন, আপনি পারবেন, ফারিহা পারলো নইলে হুজুরে আপনি এগুলা পারবেন। আমাদের কোশ্চেন হলো 1 থেকে 20 পর্যন্ত পরীক্ষা দিবেন। আমি যা দেখাইছি, আমি এখান থেকে মাত্র দুইটা করে ধরবো, আপনাদের কন্ট্রোল সি এটা কেটে ফেলি, আমি এখানে যাই, দুইটা এখানে কোশ্চেন আপনার সামনে, হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত কোশ্চেন আপনার সামনে। ওকে, তো এই 20টা প্রশ্ন থেকে আমি বলবো কোনটা কোনটা করার জন্য, ঠিক আছে, কে আগে করবেন, মাত্র দুইটা করে, আপনি দুইটা হুজুর দুইটা, 6টা প্রশ্ন করতে হবে, বাট আমি যেটা বলবো সেটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে কে আগে শুরু করবেন, কে বলেন, আপনি, হ্যাঁ, হুজুর একটু জায়গা দেন, আপনার একটু চেয়ার নিয়ে আসেন। আপনাকে দুইটা প্রশ্ন দেওয়া হবে এখান থেকে, প্রশ্ন দুটো হচ্ছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, ওকে, এটা, তারপরে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন, একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন যেটা আমি দেখাইছি, তো একটা প্যারাগ্রাফ সিলেকশন করে দেখাবেন, আর কিছু না, ঠিক আছে। ইউজ অফ সিলেকশন 19 নাম্বার, কোনো প্রশ্ন করা যাবে না, যেটা বলছি খালি করবেন। আর ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট 1 নাম্বার, আর এই যে 19 নাম্বার, এই দুইটা এখন করবেন, করেন দেখি, শুরু করেন স্টার্ট। প্রথম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন, কেমনে ওপেন করে, নতুন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন, আপনি তাড়াতাড়ি করেন, সময় কিন্তু সংক্ষিপ্ত, মাত্র 5 মিনিট টাইম, 5 মিনিটের বেশি দেওয়া যাবে না। আপনি 32 কত, 32 শুরু করছেন, আপনার 1 মিনিট গেছে গা। প্রশ্নটা হলো ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, হাউ টু ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, কিভাবে একটা নতুন ডকুমেন্ট বানাবেন। হ্যাঁ, নতুন একটা ডকুমেন্ট বানাবেন, আপনি ডকুমেন্ট বানান নাই, না বানাইলে তো আপনি তো পারলেন না। দ্বিতীয় প্রশ্ন দেখেন, আপনার সময় শেষ হয়ে যেতেছে, 5 মিনিট সময়, 2 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, খালি বানায় সেভ করে দেখাবেন, একটা ফোল্ডারের ভিতরে সেভ করে দেখান, একটা ফোল্ডারের ভিতরে সেভ করে দেখায় ওপেন করে দেখান। একটা ফোল্ডারের ভিতরে, নতুন ফোল্ডার,
সব ডিলিট করে দিতেছে। এই ফোল্ডারটা ওইখান থেকে বানানো যাইতো। আচ্ছা যাক, সমস্যা নাই। আপনার হাতে 3 মিনিট, 3 মিনিট। আর সময় নাই তো, একটাই দিতে পারবেন কিন্তু সন্দেহ, তাড়াতাড়ি কি করেন, নাম দেন ফাইলের। এটা ওপেন করে দেখান ফোল্ডারের ভিতরে গেছে কিনা। ওপেন করেন। গুড। ওপেনই তো হয় না কে? ওপেন ওপেন ওপেন, ফোল্ডারটা ওপেন হচ্ছে না কেন? 36 32, আর 1 মিনিট, 1 মিনিট আছে। ওকে, এখন একটা সিলেকশন দেন। কিভাবে সিলেক্ট করবেন? হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ, পারছেন। ওকে, বাই বাই। আরেকজন আসুন, বসুন। অনেক কষ্ট হয়েছে, তারপর কিছু ভুল হয়েছে। হ্যাঁ, ওকে দিদি, আপনার কি প্রশ্ন তো সব পারেন, আপনি পারবেন। ওকে, আমরা দিদিকে প্রশ্ন করব এখান থেকে। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি দেখাইতেছি। এই ধরেন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। এখানে আমার একটা রুলার লাগবে আর গ্রিড নিয়ে আসবেন, ঠিক আছে? দাঁড়ান, এটা আমি কেটে দেই, এটাতে নেই। হ্যাঁ, 9 নাম্বারটা করবেন। আর আপনার এই যে ডকুমেন্ট আছে না, এই ডকুমেন্টের মার্জিন দিবেন যেটা, সেটা হচ্ছে ন্যারো মার্জিন, চিকন মার্জিন দিবেন। এটা একটা কাজ করবেন ডকুমেন্টকে, আর ওয়ার্ড রুলারটা নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমি দাঁড়ান, আমি ওপেন করে দিই, আপনার তো ওপেন করার কথা না, আমি ওপেন করে দিই, ওইটাতে করবেন। হ্যাঁ, রুলার বন্ধ হয়ে যাবে, রুলার বন্ধ হয়ে থেকে নাই, বসেন। হ্যাঁ, দেখাই দিলেও পারে না, অনেকে পারে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, আমি এখন ই করে দিই, আর এন ডি র্যান্ডম। না, আপনার তো টাইম আছে না, 5 মিনিট সময়ের ভিতরে আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? ওকে, এই হলো সময়। এখন আমি ডকুমেন্ট দিয়ে দিলাম। আপনার প্রশ্ন হচ্ছে এখানে যে ওয়ার্ড রুলার এন্ড গ্রিড লাইন দুইটা নিয়ে আসবেন আর ন্যারো মার্জিন দিবেন, ঠিক আছে? হ্যাঁ, শুরু করেন। প্রথম হচ্ছে রুলার নিয়ে আসেন, রুলার, গুড, হয়েছে এটা। মার্জিন, ওকে। পরের প্রশ্নটা মার্জিন, মার্জিন
ন্যারো মার্জিন, চিকন মার্জিন নিয়ে আসবেন। হ্যাঁ, ওকে, ভেরি গুড। ফারিহা আসো, আপনার হয়ে গেছে, আপনার 1 মিনিটের উত্তর হয়ে গেছে। ফারিহা, না পারলে খবর আছে। ওকে, তোমার প্রশ্ন হচ্ছে 18 আর 20, ইউজ অফ নাম লক কি অ্যান্ড চেঞ্জ দি ফন্ট সাইজ। ঠিক আছে, ফন্ট সাইজ ইউজ করবা। তোমার অ্যাপস হলো অ্যাপস কোনটা, এটাতে গিয়ে আমি এখান থেকে এটা রুলারটা বন্ধ করে দিই, গ্রিড বন্ধ। হ্যাঁ, এখানে শুরু করো। তোমার প্রশ্ন আবার দেখাই, আবার বলতেছি, দেখো এই যে চেঞ্জ দা লেখা ছোট বড় করবা। আর নাম লক, এই নাম লক কই, এই যে 18, নাম লকটা কেমনে ইউজ করে, ইউজ অফ নাম লক এন্ড চেঞ্জ ফন্ট সাইজ, এই দুইটা প্রশ্ন। সময় শুরু, 5 মিনিট, শুরু করো। ভেরি গুড। ওকে, নাম লক কিভাবে ইউজ করতে হয়। নাম লক আমি ইউজ করতে চাই, কেমনে ইউজ করব। নাম লক, নাম লক, নাম লক, নাম লক। সময় চলে যেতেছে, সময় শেষ। সময়। নাম লক, কিবোর্ড থেকে কোনটা নাম লক, কিবোর্ড না বলা যাবে না, পরীক্ষা দিতেছে। নাম লক কোনটা? এটা তো নাম লক না, নাম্বার লক। না, নাম লক না। হ্যাঁ, নাম লক না প্রশ্ন, না ক্যাপস লক। হ্যাঁ, এটাই, হ্যাঁ ইউজ করো। তো তুমি এটা এত সময় পারলা না কে? ঠিক আছে, এটা দেরি হয়েছে তোমার বইতে। ওকে, ওকে নন্নবী কাম, হাসেন, প্রশ্ন দেখেন, দুইটা প্রশ্ন উত্তর দিবেন এখান থেকে। দিদি আপনার কাজ শুরু করেন গে, কাজ আছে, বসেন, ল্যাপটপ খুলে। এখানে 20টা প্রশ্ন আছে, 20টা থেকে আমি দুইটা প্রশ্ন বলবো, এই দুইটার উত্তর দিতে হবে। আপনি প্র্যাকটিক্যালি করে দেখাবেন, ঠিক আছে? ওকে, আপনার তো দেখা লাগতো না, এই 20টা আমি একটু আগে করছি, সবটি ওদের বুঝাইছি। হ্যাঁ, কিন্তু দেরিতে আসছেন, আপনি তো পারবেন, আপনার তো বোঝা লাগবে না। আচ্ছা, আপনি প্রশ্ন দেখেন, প্রশ্ন আমি প্রশ্ন নাম্বার বলবো, ওই দুইটা করে দিবেন। আর আপনার জন্য যে ওয়ার্ড ডকুমেন্ট, এটা এই ডকুমেন্টটা এসে তারপরে করবেন, ঠিক আছে? এই ডকুমেন্টে করবেন। আহ, আপনি যেটা করবেন সেটা হলো এই যে 14 নম্বরটা ফিক্স করলাম, ইউজ অফ ট্যাব কি আর ইউজ অফ হোম এন্ড কি, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন। এখন প্রশ্ন হলো কি করবেন, এটার একটা ব্যবহার দেখাবেন, এইটার একটা ব্যবহার দেখাবেন। যান শুরু করেন, ডকুমেন্ট বের করেন। এই দুইটা দিয়ে আমরা কি করি, কেন কেন ইউজ করি। হ্যাঁ, এনিওয়ান একটা নিলে। প্রথমে হোম আর এন্ড করে দেখান। হোম কি এন্ড কি, এটা ব্যবহার দেখান। ভেরি গুড, ভেরি, না মানে ফার্স্টে আপনি কোথায় চাপ দিছেন পরে গেছে এখানে, হোমে। হ্যাঁ, হোমে গেলে এখানে, আর এন্ডে চাপ দিলে দেন দেখে যায়নি, কই, আমি চাই ফার্স্টে থাকবে, লাস্টে যাবে। হুম, দেন এটা নিয়ে দেখান। সময় কিন্তু 2 মিনিট গেছে গা ভাই। এটা অনেক ইম্পর্টেন্ট, হোম কি ইউজ করতে হয়, এন্ড কি ইউজ করতে হয়। হোমে চাপ দিলে একেবারে ফার্স্টে চলে যায়, এন্ডে চাপ দিলে লাস্টে চলে যায়, ঠিক আছে? আমি একটু হিন্টস দেই আপনারে। এনে হোমে চাপ দিবেন,
হোমে চাপ দিব আমরা, ঠিক আছে, কিবোর্ড থেকে একটা আরেকটা কি চাপ দিতে হয়। আর নরমাল হোমে চাপ দিলে লাইনের এই মাথা থেকে ওই মাথা যায়, নরমাল হোমে চাপ দিলে লাইনের এই মাথা, হোমে চাপ দিলে লাইনের প্রথম যায়, আর এন্ডের চাপ দিলে লাইনের শেষে যায়। কিবোর্ডে একটা জিনিস আছে, ওইখানে দইরা হোমে চাপ দিলে ফার্স্ট চলে যায় ডকুমেন্টের, আর এন্ডে চাপ দিলে লাস্টে। কিবোর্ডের কোন কি? হ্যাঁ, না, ইনসার্ট কি? কিবোর্ডে একটা বাটন আছে, বাটনে দইরা হোমে চাপ দিলে প্রথম যায়। হ্যাঁ, হোমে দেন। ফারিহা বলো। ভেরি গুড। কন্ট্রোলে দেন, হোমে চাপ দেন, গেল। কন্ট্রোলে চাপ দেন, এন্ডে চাপ দেন। ক্লিয়ার? পারেন নাই আপনি এটা। ওকে, নেক্সট হচ্ছে গিয়া পরেরটা দেখেন। ট্যাব কিটা ইউজ করে দেখান আমরা কিভাবে ট্যাব কি ইউজ করব। ট্যাব কি একটু আগে দেখেন, এই যে আপনি যে করতেছেন না, এটা ট্যাব কি দিয়ে করা যায়, আমি দেখাই। এই দেখেন, এখানে আসলাম না প্রশ্ন, এখন আমি ট্যাব কি দিলে আমি এখানে চলে এলাম, সিম্পল। ট্যাব কি আমার ওইখানে যাওয়া গেলাম, প্রশ্ন দেখলাম, ট্যাব কি দিলাম, এই যে এটি তো ট্যাব কি ইউজ, এটুক দেখাইলে তো হয়ে যায়। তারপর আরেকটা ব্যবহার আছে, দেখান দেখি, ট্যাব কিটা ইউজ করে দেখান। হ্যাঁ, আরে বাবা, এই যে দেখো স্পেস বারে যদি ক্লিক করি, হ্যাঁ, আপনি কোথায় নামছেন? নটুদিয়া, রাজবাড়ি? কোথায়? চুরাস্তিতে নামছেন? কই? রেলগেট? রেলগেট থেকে আইছেন কি রিক্সা না হাইটা? রিক্সা আইছেন, এই যে এটা হলো রিক্সা। আর হাইটা যদি আইতেন তাহলে এই যে স্পেস বার আস্তে, আর যখন রিক্সা ধরবেন এই যে দেখেন দৌড়ায়, এই যে ট্যাপ দিলে মানে কি, স্পেস বারে চার পাঁচটা দিলে যতটুক যায়, ট্যাপ একটা দিলে অতটুক দৌড়ায়। বুঝেন নাই? হ্যাঁ, কচ্ছপ আর খরগোশ। হ্যাঁ, গল্পের মতন। কচ্ছপ হইল গিয়া স্পেস বার, আর খরগোশ হইল ট্যাপ। মনে থাকবে? একই জিনিস। ট্যাপ দূরে আর অনেক ব্যবহার আছে এটা, ঠিক আছে? দুইটা প্রশ্ন, দুইটাই গলত আপনার। ওকে, মেম কাম, আসেন। মেম জলদি আসেন, একেবারে সিম্পল বলছেন। এখান থেকে আপনি যেটা দেখাবেন, এই কম্পিউটার মধ্যে একটা জিনিস আছে, ওইটা দেখাবেন, তার নাম হলো কার্যর। এই কার্যরটা কি এটা আমাকে বলতে হবে, ঠিক আছে? আর স্ক্রোল বার, ওয়ার্ড স্ক্রোল বার কি কোনটা সেটা আমাকে বলতে হবে। মাইক্রোসফট ডকুমেন্টের ভিতরে গিয়া কার্যর আর স্ক্রোল বার আপনি শুধু দেখাবেন যে এটা হলো কার্যর আর এটা হলো স্ক্রোল বার, তাইলেই হয়ে যাবে আপনার উত্তর। কার্যর কি কোনটা, আমরা কাকে কার্যর বলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পিউটারের মধ্যে একটা জিনিস আছে কার্যর, নাম হচ্ছে কার্যর। কার্যর, কার্যর কোনটা? সিইউআর এসওআর, কার্যর। এখানে কার্যর কোনটা এটা আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে, যেখানে যান। ইউরোপ আমেরিকা যেখানে যান সেখানে জিজ্ঞেস করবে হোয়াট ইজ কার্যর। এই যে এই হোয়াট ইজ কার্যর মানে কার্যরটা দেখাই দিই। হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে। এক, স্ক্রোল বার কোনটা? পরের প্রশ্নটা, ওয়ার্ড স্ক্রোল বার, ওয়ার্ডের মধ্যে গেলে স্ক্রোল বার হয়, স্ক্রোল বার কোনটা সেটা বললেই হবে আপনাকে। এখান থেকে এই ধরুন ওয়ার্ড ডকুমেন্ট গেলাম, এখানে স্ক্রোল বার কোনটা এখানে বলেন, আমরা দেখতেছি লাফাইতেছে, সেটা কোনটা? ওই 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 যন্ত্রটার নাম বলতে হবে, ওই জিনিসটা আঙ্গুল দিয়ে দেখান কোনটা। না, এটার নাম কার্যর। উত্তর পাইছেন? হ্যাঁ, এটা কার্যর। এটার নাম কি? মাউসের পয়েন্টারই তো কার্যর বলে ওয়ার্ডে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, এটা কার্যর যেটা ধরছেন, কিন্তু এখন স্ক্রোল বার কোনটা? হ্যাঁ, এটার নাম হচ্ছে স্ক্রোল বার, আর এটা হলো কার্যর। এই যে যেটা, ঠিক আছে, মনে থাকবে? এই দুইটা মনে থাকবে তো? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলি না জানলে সমস্যা। এই দুইটাই জিনিস আমি কালকে আপনার আবার জিজ্ঞামো, তুমি যে দুইটা ভুল করছো এটি জিজ্ঞামো আমি কালকে আবার আসলে, ঠিক আছে? এই দুইটা না, এখন এখন
রেকর্ডিং হইতেছে, সবার কাহিনী হয়ে গেছে, তোমরা যে পারো না দুনিয়ার মানুষ দেখবো এটা। ওকে, ওকে। এই যে হ্যাঁ, এই 20টা প্রশ্ন আজকের জন্য রিভিশন পিরিয়ড হিসেবে কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ভিডিও করছি এবং এই 20টা টুলস কিভাবে ইউজ করতে হয় সব দেখাই দিছি। ভিডিওটা দেখবা, দেখা আমার কালকে আবার 20টা হবে এখান থেকে এরকম। হ্যাঁ, প্রশ্ন কতটি খবর আছে? 100 কতটি? আমি 14 দিন বই থাকবো তুমি ওইটা লইয়া। ওইখানে অনেক প্রশ্ন, 500 থেকে আমি 150-র মতো পয়সায় রাখছি বিসিএস পরীক্ষায়। বিসিএস পরীক্ষায় ধরে যে কোনো জায়গায় প্রফেশনাল লাইফে চাকরিতে ঢুকলে এগুলি জিজ্ঞেস করবে সবার আগে। ঠিক আছে, এটা ভিডিও করে ফেলছি আমি, কোনো টেনশন নাই। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই ব্যাপার কি। ঠিক আছে, আমরা রিভিশন দিব পড়ার পাশাপাশি, খুব একটা সময় নেবে না, 5 মিনিট 5 মিনিট করে। ওকে, এই এই হলো আমাদের রিভিশন, এই 20টা প্রশ্ন করা যাবে না? ওকে, এখন প্রশ্ন হচ্ছে মেমের কাছে কি আছে, পেন ড্রাইভ আছে? পেন ড্রাইভ তুমি কিনছো বড় পেন ড্রাইভ, এটা কি লাগবে? পেন ড্রাইভে লাগবে প্রশ্নটি? হ্যাঁ, ভিডিও করছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা যার যার সাবজেক্ট, যার যে যেটা পড়তেছে ওইটাই করবো, করা শুরু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।